নমস্কার। সকলের শুভকামনা নিয়ে পৌঁছে গেছি গ্রামে। আজকে আমরা নিয়ে এসেছি ফুলকপির চপ আর সঙ্গে নিয়ে এসেছি চিকেন কষা। আমি নিয়ে এসেছি মুসুরির ডাল। আর আমার কাছে আছে কাতলা মাছের কালিয়া। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আমার চাকুটা এমন ভাবে ধার করে দেবে যাতে ছোঁয়া মাত্রই এবারে গট 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 আচ্ছা, জামাই বাবু যেরকম ধার করে তাতে তোমার দাড়ি যদি কাটে দিই কেমন হয়? তা কাটা হয়ে যেতে পারে। হ্যাঁ, তা কাটা হয়ে যেতে পারে। যাতে পারে না। খরচা তাহলে আমি কমে সেরকম যাবে। করে কিন্তু ধার দেবো, ঠিক আছে? আমরা কিন্তু যার যার কর্মে লেগে পড়েছি। মাংসটা আমরা একবার সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর একবার ভালো করে ধুয়ে নেব। মুসুরির ডাল রান্না করব, তো সর্বপ্রথম আমরা লবণ দিয়ে দেব। এবার আমরা দেব কাঁচা লঙ্কা। কোন গাড়ির 500 স্পিড? হ্যাঁ, বুলেট ট্রেন। বুলেট ট্রেন। ঠিক ঠিক। বুলেট ট্রেন চেপেছিস? এখনো তো চালু হয়নি চাপকটা। হ্যাঁ, চালু হয়ে গেছে। যেদিন শ্বশুর বাড়ি যাবো হ্যাপি ভাইয়ের, হ্যাঁ। ওর শ্বশুর বাড়ি একটু অনেকটা রাস্তা আছে। আর হ্যাপি ভাইয়ের শ্বশুর বাড়ি আরে সে পলাশি নৌকা পার হতে হবে। নৌকা পার হতে হবে, ট্রেন হবে না। না, ঘাড়ে করে তুলে পারবো ট্রেন। আরে হ্যাপি ভাই, হ্যাঁ, ট্রেন লাইন নাই শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি যাইতে গেলে না হ্যাঁ, পরান্ডারে এই হাতের ডগায় লই যাইতে হইব। বলেন ঠিক রাখনে কা। ইয়েস বস। ফুলকপির পকোড়া ঠিক সাইজ মতন করে নেব। ফুলকলি, এই ফুলকলির পকোড়া হবে। ডালে ফোড়ন দেব, কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দেব, সর্ষের তেল। আমরা এখন ডালে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, পেঁয়াজ। ফোড়ন হয়ে গেছে। ভয় পালিয়ে যাচ্ছে কেন? আজকে তো ছ্যাক করবে না। ছ্যাক করবে না, ভয় পালানোর কোনো কারণ নাই। এই দাও। আমরা যে ফুলকপির পকোড়া বানাবো তার জন্য আমরা হালকা সেদ্ধ করে নেব। বেশিরভাগ বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, তার জন্য নিয়ে এসেছি জ্যান্ত জ্যান্ত কাতলা মাছ। তারই মধ্যে অনেকটা দুঃখ লাগছে, এই ইদানিং খবর পাওয়া গেল যে বাপ্পি লাহিড়ী আজ আমাদের মধ্যে নেই। তাই তারই স্মরণে একটা গান গাইছি, তারই গাওয়া গান। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, কেন তুমি আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, কেন তুমি আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জানাবো ভাই, সত্যিকারে বলতে কি, আমাদের যে গায়করা, যে লতা মঙ্গেশকর, হ্যাঁ, তারপরে সন্ধ্যা মুখার্জি, সন্ধ্যা মুখার্জি, বাপ্পি তারপরে লাহিড়ী, আমাদের বাপ্পি দা, পরপর তিনজন চলে গেল। যেভাবে তিনটে আমাদের ভারতরত্নকে আমরা হারিয়ে ফেললাম, সত্যি কথা বলতে বুকের ভিতরে যে যন্ত্রণা, যে বেদনা, এ তো কাউকে প্রকাশ করা যায় না, ভিতরটা কুড়ে কুড়ে খায়। তাই যাই হোক, পৃথিবীতে জন্ম একদিন নিয়েছি, সবাইকে মরতে হবে, এ কথা তো মিথ্যা নয়। আফসোস সবারই মাঝখানে আছে, তার ভিতরে সব কিছু মেনে নিয়ে বেঁচে থাকতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাই না? যাই হোক, একদম একদম। ফুলকপিটাতে আমরা একটু লবণ দিয়ে দেবো, আর লবণটা ফুলকপির মধ্যে ঢুকে যাবে এবং পকোড়াটা খেতেও খুব টেস্ট হবে। চন্দনের বউ কই? কবে করবে আর কবে কি করবে? তুমি হও, তুমি না বড় বাবা বলছো। হ্যাঁ, ওর মায়ের কাছে কবে যাবে শুধুতে? আমি পরশু যাবো। পরশু যাবে তো? কথা দিলে? হ্যাঁ, পরশু যে, যাই যদি যাই হ্যাঁ তাহলে আমাকে বলবি একদিন এসে। হ্যাঁ, কি বলবে যে? আমি হ্যাঁ,
চন্দ্রকে বিয়ে দিচ্ছিস না কেন? ও যদি বলে তাহলে ঘটকটা কর, তাহলে করে দেবো। করে দেবে তো? হ্যাঁ। শিওর? হ্যাঁ। কথা দিলে? এই প্রস্তাব যদি স্বয়ং চন্দনের মা তোমাকে দিতে আসে তাহলে কি করবে তাই বলো? তোমাকে পারমিশন দিলাম আমাদের ফুল টিমের পক্ষ থেকে চন্দনের বিয়ের ব্যবস্থা করো। মাকে শুধু আসি। ওর মাকে শুধু ওর মাকে আমি বলেছি, ওর মা দুটো মেয়ে দেখেছে, হ্যাঁ। দুটো মেয়ে দেখেছে, আমাদের মেয়ে দেখে পছন্দ হয়নি। আচ্ছা। তুমি একটা সুন্দর টুকটুকি পাড়া একটা বাবারে, আবার ও পছন্দ হবে তো ওর। হ্যাঁ, এর পছন্দ আমার, হ্যাঁ, ঠিক আছে, একবারে পছন্দ করে দেবে, একবারে মানে ব্যাংক পার্টি নিয়ে গিয়ে তুলে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, যাও। হ্যাঁ বন্ধুরা, চন্দনের সর্বনাশ। পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে জলের চেয়ে হালকা কি, মাটির চেয়ে ভারী কি, অগ্নির চেয়ে তীব্র কি, কাজলের চেয়ে কালি কি। তা শ্রীকৃষ্ণ মৃদু হাসিতে উত্তর দিয়েছিলেন যে জলের চেয়ে হালকা হচ্ছে জ্ঞান, মাটির চেয়ে ভারী হচ্ছে পাপ, অগ্নির চেয়ে তীব্র হচ্ছে অহংকার, আর কাজলের চেয়ে কালো হচ্ছে কলঙ্ক। তাই চোখের জল বার করে নেব। আমাদের মুসুরির ডাল রান্না হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নিচ্ছি। চলো। আদার পর্বতটাকে গুঁড়ো করে নেবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। চলে আসুন, ধনে পাতাটা কুচিয়ে নি। চন্দন, একবারে যা দিলাম না, একদম হ্যাঁ। সুন্দর করে মাছ ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। সব থেকে শক্ত যে মাংস আজকে, সেই মাংসটা আজকে আমরা গ্রেভি করে একবারে রান্না করে নেবো, মানে কষিয়ে, মানে পল্টু। আর সব থেকে নরম যেটা সেটা হচ্ছে মাছ, আমি সুন্দর মচমচে করে ভেজে নেব। পোল্ট্রি আর সব থেকে ভালো মনের মানুষ যে, সে মধ্যখানে দাঁড়িয়ে শুধু রান্না দেখবে। না, তাহলে তুমি হচ্ছে তবে এই যে বললো যে মনের মানুষ না, এটা হচ্ছে হলো প্রেমের মানুষ, মানে প্রেম করতে পারলে আর ছাড়িয়ে দেবে না আর কি। আচ্ছা, আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এবারে সরষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, আমরা কাতলা মাছ ভেজে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো, পেঁয়াজ, চলো 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 চলো, শুরু আরম্ভ। চলো রে ডোলি উঠাও কহা প্রিয়া মিলন কি রুতবাই। তাড়াতাড়ি মশলা দিয়ে দাও। আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটার পাশাপাশি রসুন বাটা দিয়ে দেবো। আচ্ছা, আমাদের আদা রসুন একটু কষা কষা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ধনে জিরে বাটা। এবারে দেবো লঙ্কা বাটা, পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেবো। এতগুলো কাঁচা লঙ্কা যদি দিয়ে দিই তাহলে ব্যাপারটা কি হবে, বিষ হয়ে যাবে। এতটা দেবো না, অর্ধেকটা দেবো। চন্দন, হয়েছে একদম ভালো করে লেগে দে ভাই। দেখ চন্দন, কড়াই উল্টে যাচ্ছে ভাই আমার। সুন্দর করে লাল লাল করে ভেজেছি। দেখ, লাড়া দাও চন্দন ভাই, লাড়া দাও। ফুলকপির পকোড়া বানাবো, তার জন্য নিয়েছি বেসন। বেসনটা ভালো করে ফেটে নেব, মানে ছেনে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ,
কিছুটা জোয়ান শুকনো অবস্থায় ভালো করে মেখে নেবো। জাল যা জ্বলছে না দুলা ভাই। মিট মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চন্দন ধন্যবাদ। মাংস আমাদের কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন সামান্য জল দিয়ে দেব। হ্যাপি চন্দন, ও ভাই তোরা মাংসটা নামা। আচ্ছা হয়ে যায়। হ্যাঁ চলো, ওইখানে ঢালতে হবে। ঢালতে হবে। হ্যাঁ ঢালতে হবে, এই কড়াই লাগবে আমাদের। কড়াই লাগবে? হ্যাঁ চন্দন ঢালো। পারবি না রে ভাই? ফুলকপির পকোড়া করব, কড়াই চাপিয়ে দিলাম। আকাশের অবস্থা মোটেই ভালো না, অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমরা নিয়েছি সানফ্লাওয়ার তেল, ফুলকপির পকোড়া ভাজবো। হ্যাঁ ভাই, পকোড়া এই যে ভাই। পকোড়া পকোড়া দারুণ হয়েছে কিন্তু। তেল গরম হয়ে গেছে, এখন আমরা মাছের কালিয়াটা রান্না করব। ফোড়নে নিয়ে নিচ্ছি গোটা জিরে, তেজপাতা। পকোড়া এবার আমরা দেব পেঁয়াজ। হ্যাঁ, দাও আদা পেঁয়াজটা আমরা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা দেব আদা বাটা, তারপর রসুন বাটা। এবার আমরা দেব জিরে বাটা, ধনে বাটা। এবার আমরা দেব শুকনো লঙ্কা বাটা। এবার দেব কাঁচা লঙ্কা। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমরা দেব নুন আর হলুদ। চন্দন, ও চলো চলো চলো। এই তো গাছ করা হয়েছে। এই দেখো মশলাটা আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে ঝোল করে নেব। কাকা জল নিয়ে চলে গে। হ্যাঁ আচ্ছা, এখন বাঘ দেখা যায় না। আমি বরাবর করি বাবা। ওই ওতে করে হ্যাঁ, আমি হলে পারতাম না। হ্যাঁ আমি হলে পারতাম না। এবার আমরা ভাজা মাছটা দিয়ে দেব। তাহলে মাছের কালিয়াটা সুন্দর হয়ে গেছে, এবার আমরা ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। আজকের মতো রান্না বান্না এখানেই শেষ করলাম। লোকজন আসছে, সবাইকে খেতে দিতে হবে। একদম কালিয়া নামিয়ে নাও। কালিয়া না মাছের কালিয়া? কালিয়া কালিয়া। সবাই বসতে যখন নমস্কার। আজ এই মহামানব সেবা আমাদের সকলের মধ্যে ভাগ করে দিয়েছেন ব্যাঙ্গালোর থেকে সোমরাজ কেশরী, প্রিয়াঙ্কা চৌধুরী, আরতি কেশরী। ওনাদের বাবা স্বর্গীয় প্রদীপ কুমার কেশরীর স্মৃতির উদ্দেশ্যে আমাদের সকলের পক্ষ থেকে প্রদীপ বাবুর জন্য অনেক অনেক শ্রদ্ধা, এবং সোমরাজ, আরতি, প্রিয়াঙ্কা, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ এই মহামানব সেবায়
যুক্ত হতে পেরেছো। তাই বলি, অনেক বড় মন না থাকলে মানুষকে সেবা দেওয়া যায় না। এইভাবে মানুষের পাশে দাঁড়ান। অনেক অনেক আশীর্বাদ রইল। তাহলে চলুন, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েছে, সবাই বসে পড়েছে, সবাইকে পরিবেশন করি। আসুন। আমরা এখন কালাকান কালা কান। তো আমাদের সমস্ত কিছু দেওয়া কমপ্লিট, সবাই মন ভরে খেয়েছে, আমরা প্রাণ ভরে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আমাদের পাশে থাকবেন। টাটা।